প্রায় 3-4 দিন হয়ে গেছে আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি পড়তেছে। 1 ঘন্টা থামে, তারপর আবার বৃষ্টি পড়ে। তো এরকম করে দিনগুলো চলতেছে। তো ঘরে বসে থাকতে থাকতে একেবারে বোর হয়ে গেছি। এরপরে ভাবলাম যে একটু পক্ষিক বাড়িতে ঘুরেই। আমার আবার ফুফু বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় একেবারেই কাছে, যাইতে প্রায় 3 মিনিটের মতো সময় লাগে। তো সাফনের মাথায় একটা ঠোঙ্গা দিয়ে নিছি যে বৃষ্টি পানি যেন আমার মাথায় না পড়ে। আব্বু, বৃষ্টি কি পড়ে তোমার মাথায়? হ্যাঁ, পড়ে। ও, তাহলে রওনা দিচ্ছে আমার ফুফু বাড়ি, কারণ তাদের বাড়ি যাইতে যে এত কাদা বাজে। তো চলেন সামনে আমাকে দেখাইতেছি, যেন কাদা লাগলেও বাড়িতে এসে গোসল টোসল করে বাড়িতে উঠতে পারি। সাফন তো আইতে পাচারও খাইছে, আর আন্টি এবার নেছে আরে দইতে। দেখিস তুইও যান পড়ে না যাও। বাড়ি যাবা না, সাথে করে যাবা? ইচ্ছে তো আবার যাবা? তুমি তো পাচার খাইছো কাদায়। আন্টির কান ধরো। ভিতরে আসার শুধু একটাই কারণ, আমার জামাই মানে আমার ফুপা 2 দিন না 3 দিন আগে আর কি সে বাহিরে গেছে। তো আমার ফুপি, তারপর আমার ফুপা তো বোন, ওরা কান্নাকাটি করে। এইগুলো আর কি দেখতে আইছি যে ওরা কী করে, যাই দেখি। দেখে না কি কাদা, কোথায় দিয়ে যাইতেস। কিন্তু পাচার খাবি কিন্তু। অনেক ভিতরে, এর জন্য আর কি রাস্তাঘাটে কাদা। এখন চারিদিক শুধু সুপারি গাছ আর গাছ। পাচার খাইস নে, কি পিস করে ঠোঙ্গা নিয়ে এসেছি। যদি জোরে বৃষ্টি নামে রাস্তায় বসে, তাহলে এই ঠোঙ্গার ভিতরে মোবাইল রাখবো। আর সাফনের ঠোঙ্গা দিয়েছিলাম না, ও ঠোঙ্গা উড়ে কোথায় জানি ফুটে রয়েছে। মরা করে ফুল গাছ নিবি নি, চুরি দেয় হিন্দে। মরা করে ফুল গাছ চুরি করে নিবি নি। বাবা, কাদায় আরি না কতদিন হয়েছে। কি মাছ রান্ধেন? হয় কাদায় আইসি, দেখি আপনার কি অবস্থা, আছেন কি না। তো এই তো আইয়ে গেছে আমার ফুফু বাড়ি। এই শ্রেত, এই শ্রেত কান্দি গায়ে। হ্যাঁ, এই শ্রেত আবার দিই সাপ। এই শ্রেত, তো দাদু কই? শ্রেত আমু, তোমার দাদু? হ্যাঁ, দাদু কই? নিমন নিমন। আব্বু খাবা না? নাও নাও। আপনি ধর ঈশ্বর খান, দাঁড়াও খাই চাই।